আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওকে, দেন। আচ্ছা, সো আমরা যেটা দিয়ে টপিক শুরু করব সেটা হচ্ছে গিয়ে টেন্স। আমাদের বেশিরভাগই সবার টেন্সে প্রবলেম থাকে, তাই আমরা টেন্স দিয়ে শুরু করব। সো গ্রামারের একটা বিগেস্ট পার্ট হচ্ছে গিয়ে টেন্স, ঠিক আছে? আপনার যদি টেন্স আপনি ঠিকভাবে বোঝেন, তাহলে গ্রামারের 80% প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। সো টেন্সে আমরা জানি টেন্স কয় টাইপের হয়। ক্যান এনিওয়ান টেল মি? তিন ধরনের। Okay, so three types. What are they? Can you name all the tenses? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। Okay, so future tense, past tense and present tense, যেটাকে আমরা বাংলায় বলি বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। আমরা কথা বলতে গেলে নর্মালি আমরা কি করি, হয় বর্তমান কাল নিয়ে কথা বলি, বা অতীতের কিছু নিয়ে কথা বলি, বা ভবিষ্যতে কিছু করব সেটা নিয়ে কথা বলি, তাই না? এটার কারণে আমাদের টেন্সটা এতটা ইম্পর্টেন্ট, এবং কি গ্রামাটিক্যালি সেটাকে জানাও অনেক ইম্পর্টেন্ট। ওকে, so there are three types. তো তিনটা টাইপ, সেটা হচ্ছে কি ফার্স্টলি প্রেজেন্ট টেন্স, দেন হচ্ছে কি পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এখন আবার প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে তাদের চারটা করে ভাগ আছে, ঠিক আছে? যেমন প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স, এরপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটার ক্ষেত্রেই এই নামগুলা সেম, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট হবে এবং ফিউচার হবে, ঠিক আছে? সো কি কি আছে আমাদের ফার্স্টে? কয়টা টাইপ? স্যার, আপনাদের কথা বলতে হবে আমার সাথে। ওকে, as we are in a online class, so I don't know if you were there or not, so you have to interact with me. Am I clear to you? ইয়েস। Okay, so only Tawhid Islam sir is talking and nobody is responding. So, Osama bin Noor, are you there, sir? জি জি। Okay, sir. So, how many types of tenses are there? Tense কয় 4। প্রকারের? No, three types. তিন Mainly তিন ধরনের, তাই না? কি কি সেটা? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, এখন এই প্রত্যেকটা টেন্স আবার কয় প্রকারের? আরমান হোসেন স্যার, আপনি আছেন? ওকে, লাভলি আক্তার ম্যাম, আপনি আছেন? জি ম্যাম। ওকে ম্যাম। সো প্রত্যেকটা টেন্স আবার কয় প্রকারের হয়? 4 প্রকার। চার প্রকারের, ভেরি গুড। কি কি সেগুলো? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কি কি হবে সেটা? প্রেজেন্ট সিম্পল, ইনডিফিনিট, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট অথবা পারফেক্ট, প্রেজেন্ট, ম্যাম আপনি হয় প্রেজেন্ট সিম্পল বলবেন প্রেজেন্ট কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট বলবেন, ঠিক আছে? দুইটাই হবে না, যে কোনো একটা হবে। ওকে, সো ইফ ইউ আর সেইং প্রেজেন্ট সিম্পল জি দেন ম্যাম। স্টিক উইথ প্রেজেন্ট সিম্পল। ওকে, বলেন এবার। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা যদি পাস্ট টেন্সের কথা বলি তাহলে পাস্টের জন্য কি কি হবে? চারটাই হবে, পাস্ট হুম, সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবং ফিউচারের জন্য? ফিউচার চারটাই হবে, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Okay, very good. So everyone is clear about this? আচ্ছা, তো সবাইকে এটা নিয়ে ক্লিয়ার? মেইনলি আমাদের টেন্স তিন ধরনের, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, এবং প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে। কি কি সেটা?
প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রেও সেম, ফিউচারের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন এটুকু? জি ম্যাম, হ্যাঁ বুঝতে পারছি। Yes. ওকে, আচ্ছা এখন যদি আমরা প্রত্যেকটা ধরনে যাই, তাহলে আমরা যদি প্রথম থেকে শুরু করি প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, সিম্পল বললে শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল হবে, বা প্রেজেন্ট ইনডিফিনিট বললে আপনি ইনডিফিনিটই ব্যবহার করবেন, দুইটাই ব্যবহার করতে হবে না। হ্যাঁ, আমরা ইনডিফিনিটটাকে প্রেজেন্ট সিম্পল বলেও ইউজ করি, এটার কারণে আমি দুটাই লিখে দিছি। ওকে, সো আমরা যদি ফার্স্টে বলি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমরা বুঝি হচ্ছে কি বর্তমানের কোনো অভ্যাস, বিবৃতি বা চিরন্তন সত্যকে। ঠিক আছে, আপনার বর্তমান সময়ের কোনো অভ্যাস থাকলে কিংবা আপনি বর্তমান সময়ে কোনো নর্মালি কোনো বিবৃতিমূলক কথা বললে কিংবা একটা ইউনিভার্সাল ট্রুথ, তার মানে চিরন্তন সত্য কথাগুলো যেগুলো আছে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, বা হচ্ছে গিয়ে গাছ আমাদের অক্সিজেন দেয়, এগুলা কি এক একটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। এগুলা যাই হয়ে যায় কখনো কি এই জিনিসগুলো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটার কারণে এদেরকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। এবং ইউনিভার্সাল ট্রুথ যে সেন্টেন্স গুলো থাকে সেগুলো অলওয়েজ আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে। ঠিক আছে, এরপর আসবো আমরা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তার মানে কি কোনো একটা কাজ কন্টিনিউ করছে। কন্টিনিউ করা মানে কি চালিয়ে যাওয়া। ঠিক আছে, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা বুঝছি যে বর্তমানে কোনো একটা কাজ যদি আমরা চালিয়ে যাই সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে গিয়ে বর্তমানে কোনো একটা কাজ মাত্র শেষ হয়েছে, কিন্তু কি সেটার যে রেশ বা রেজাল্ট সেটাকে এখনো আমরা রয়ে গেছে আমাদের কাছে। ঠিক আছে, এরকম বুঝালে আমরা বলি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট। এবং লাস্টলি হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি এই যে পারফেক্টও আছে প্লাস কি কন্টিনিউয়াস আছে, তার মানে কি আমরা কিছুক্ষণ আগে কোনো একটা কাজ শুরু করে সেটা বর্তমান পর্যন্ত চালিয়ে যাচ্ছি, এরকম কাজ যদি আমরা বোঝাই তখন আমরা সেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা যদি এই প্রেজেন্ট টেন্সের চারটা ধরন ঠিকভাবে বুঝে ফেলতে পারি, তাহলে আমাদের পাস্ট এবং ফিউচারের চারটা ধরন বুঝতে তেমন একটা টাইম লাগবে না, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে কাজ একই রকম, শুধুমাত্র সেটা বর্তমান, অতীত বা ভবিষ্যৎকে বোঝাবে। ঠিক আছে, সবার কাছে কি এটা ক্লিয়ার? জি ম্যাম। Clear. ওকে, জি ম্যাম। তাহলে আমরা এখন প্রত্যেকটার আলাদা আলাদা করে শুরু। ওকে, সো আমরা যদি ফার্স্টে প্রেজেন্ট সিম্পল দিয়ে শুরু করি, তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল বলতে কি বুঝিয়েছিলাম? ক্যান এনিওয়ান টেল মি কোন ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পল বলি? বাংলায় বলেন, বাংলাতে বাংলার কোন ধরনের বাক্য? চিরন্তন সত্য যেগুলা। হ্যাঁ, বা আর অভ্যাস। ভেরি গুড। সো বর্তমানে কোনো অভ্যাস, বিবৃতি বা চিরন্তন সত্যকে আমরা বলি প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন কি আমি বললাম বর্তমানে একটা বিবৃতি দিচ্ছি, হ্যাঁ, যে আমি ভাত খাই। এটা কি আমার বর্তমানে একটা বিবৃতি না? এখন আমি কি কোন একটা কাজ করছি সেটা আমি বলছি না, একটা বিবৃতিমূলক বলছি যে আমি ভাত খাই। কেউ কি আছেন? জি, জি বলেন। ওকে, সো আমি ভাত খাই, এটার ইংলিশ কি হবে? I I try. ওকে, ভেরি গুড। সো আই ইট রাইস। তাহলে এটা কি একটা বিবৃতিমূলক বাক্য, এটার কারণে কি হচ্ছে, এটা আমাদের প্রেজেন্ট সিম্পলে হচ্ছে। এখন আমি যদি বলি যে আমির জায়গায় বললাম যে
এখন আমি আমার জায়গায় বললাম যে সে ভাত খায়, একই বাক্য, তাহলে কি হবে ইংলিশে? she tries হি, she it tries ওকে, সো হি, আমরা এটাই লিখলাম স্যারের কথা অনুযায়ী। ইজ ইট কারেক্ট? এটা কি ঠিক আছে? কেউ কি বলতে পারবেন? Can anyone tell me? হি হবে। স্যার এখানে সে বলতে আমরা মেল এবং ফিমেল যে কোনোটাকে বোঝায়, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। সো আমাদের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা এক বচন কাউকে বোঝায়, তখন আমাদের ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে। প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? যে ব্যক্তি কি উপস্থিত নেই বা কারো নাম, সে, কারো একজনের নাম বা নাউন, তারপরে কি ইহা, এই ধরনের যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে সাবজেক্ট, সেগুলোর ক্ষেত্রে আমরা আমাদের ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করব, ঠিক আছে। সো সে ভাত খায় বললে আমরা তখন আমরা বলবো শি বা হি ইটস রাইস, ঠিক আছে, একটা এস আসবে, ইটস রাইস, আই এর সাথে কিন্তু আসবে না। আই কি? আমি, আমি একটা ফার্স্ট পারসন, ঠিক আছে, এটার কারণে আমাদের সাথে ভার্বের ইটার সাথে কোনো এস বা ইএস আসবে না। কিন্তু কি সে ভাত খায়, এটার সাথে কি একটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আবার আমি যদি বলি যে রহিম ভাত খায়, তাহলে কি হবে? Rohim eats rice ভেরি গুড। সো রহিম ইটস রাইস, ঠিক আছে। তার মানে কি এই যে রহিম একজনের নাম, ঠিক আছে, এই নামের সাথে কি হবে? আমাদের নাম থাকলে, কারণ কারণ নাম সাবজেক্ট হিসেবে থাকলে তখন আমরা ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করব। ওকে, সো আমরা এখানে একটা তাহলে নোটের মতো লিখে রাখি যে হি এভাবে লিখি, সাবজেক্ট যদি হি অথবা শি অথবা ইট অথবা কারো নাম হয়, তাহলে বাক্যে এখন কি আমার লেখাটা ঠিক আছে? তার মানে কি সাবজেক্ট যদি আমাদের হি, শি, ইট বা কারোর নাম হয়, তখন কি হবে? আমাদের বাক্যের যে ভার্বটা থাকবে, ভার্বটা কি? মূল ভার্ব, ঠিক আছে, বাক্যের এবং আমাদের প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে সবসময় মূল ভার্ব হবে, এখানে আমাদের কোনো অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব আসবে না। ওকে, সো আমাদের ভার্বের সাথে আমরা একটা এস বা ইএস যুক্ত করব কখন? যখন আমাদের সাবজেক্টটা হি, শি, ইট বা কারো নাম হবে, ঠিক আছে, বা এক বচন হবে। তো এরকম ক্ষেত্রে আমরা ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করব। সবাই ক্লিয়ার এটা নিয়ে? clear জি ওকে, তাহলে এখন আমি যদি বলি যে আচ্ছা, এই টাইপের ক্ষেত্রে এখন আপনারা বলবেন যে আমি, আমি নিজে, এটাও কি এক বচন, তাই না? আমি বললে তো আমি একজন মানুষকে বোঝাই, আমি তো অনেকজন মানুষকে বোঝাই না, তাই না? তুমি তুমি বললেও কি আমরা একজনকেই বোঝাই, কিন্তু অনেকজনকে তো বোঝাই না। কিন্তু এইসব ক্ষেত্রেও কি আমার আই ইউ, বাক্যে আই ইউ থাকলেও কি, আই ইউ সাবজেক্ট হিসেবে থাকলেও আমরা সেই
আইউর পরে যে ভার্বটা থাকবে তার সাথে এস বা ইএস যুক্ত করব না, ঠিক আছে? কারণ ফার্স্টে হচ্ছে গিয়ে এই দুটো ইউনিক রুল। হ্যাঁ, আই হচ্ছে কি ইউনিক, এবং ইউ দ্বারা আমরা তুমিও বোঝাই তোমরাও বোঝাই, ঠিক আছে? তো আমি জানি না যে বাক্যে তুমি বলছে না তোমরা বলছে, এটার কারণে আমরা সব সময় ইউ এর সাথে এবং আই এর সাথে কোনো এস বা ইএস যুক্ত করি। আচ্ছা, এখন আমি যদি বলি আপনাদেরকে যে আমরা ভাত খাই, তাহলে কি হবে? এটার ইংলিশ সেন্টেন্স কি হবে? আমরা ভাত খাই। We eat rice. ভেরি গুড, সো উই ইট রাইস। তারা পান করে, তারা চা পান করে। They drink tea. তারা চা পান করে, দে ড্রিঙ্ক টি। ভেরি গুড স্যার। ওকে, সো ফাতেমা চা পান করে, তখন কি হবে? Fatima drinks tea. ভেরি গুড, সো ফাতেমা ড্রিঙ্কস টি। তার মানে কি, আমরা এখানে ফাতেমা একজনের নাম, যার কারণে আমরা তার সাথে একটা এস বা ইএস যুক্ত করেছি। ওকে, সো আমি এখন আপনাদেরকে কিছু ভার্ব দিব এবং কিছু হচ্ছে গিয়ে সাবজেক্ট দিব, ঠিক আছে? সো আপনারা সেই সাবজেক্ট গুলোর সাথে প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন আপনাদের মতো করে, ওটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ধরেন কেউ একজন লিখলো যে ফাতেমা কফি পান করে, সো ফাতেমা ড্রিঙ্কস কফি। একজন লিখলো যে ফাতেমা পানি পান করে, সো ফাতেমা ড্রিঙ্কস ওয়াটার। ওটা কোনো প্রবলেম নেই, অবজেক্ট আপনারা আপনাদের মতো করেই চুজ করতে পারবেন, ঠিক আছে? এবং আমরা যদি নর্মালি আমরা স্ট্রাকচার দিয়ে পড়ানো উচিত উচিত না, স্টিল আমরা যদি আমাদের সিম্পল okay, so if you look at the structure, it's subject plus verb plus object, ঠিক আছে? তার মানে কি, আমরা একটা সাবজেক্ট বসাচ্ছি, তারপরে কি আমি কোন কাজটা করছি সেই ভার্বটাকে বসাচ্ছি, এবং কি তার উপর ডিপেন্ড করে আমি আমার মতো করে অবজেক্ট বসাতে পারবো। ওকে, তো আমি আগে আপনাদের সাবজেক্ট গুলো দিচ্ছি। ধরেন আই, ইউ, উই, দে, তোমরা। এই হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট, ঠিক আছে? এরপরে আমি ভার্ব দিচ্ছি এখন আপনাদের। তো আমি সাবজেক্ট এবং ভার্ব আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট সাবজেক্টের উপর ডিপেন্ড করে আপনাদের ভার্ব গুলোকে বসাবেন এবং সাথে একটা করে অবজেক্ট লাগাবেন, মানে কোন কাজটা করছেন। যেমন আমি খাই, আমি কি খাই, এটা মানে কি, কি এর উত্তর যেটা পাবো সেটা আমাদের অবজেক্ট। সো আমি ভাত খাই, এই ভাতটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। ওকে, ওকে, এই হচ্ছে কি আমাদের ভার্ব। তো আমি সাবজেক্ট হিসেবে আপনাদের জন্য দিয়েছি আই, মানে আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা, সজীব একজনের নাম, জাহানও একজনের নাম, দেন হচ্ছে গিয়ে ব্রাদার্স ভাইয়েরা, সিস্টার বোন। এরপর আমাদের ভার্ব হিসেবে আছে সুইম মানে সাঁতার কাটা, ওয়াক হাঁটা, রিড পড়া, সিং গান করা, প্লে খেলা, সিট বসা,
ক্লিন পরিষ্কার করা, ফিড মানে খাওয়ানো, এবং লাস্টলি রাইট মানে লেখা। ঠিক আছে স্যার এবং ম্যাডাম, সবাই কি দেখতে পাচ্ছেন? জি। ওকে স্যার, সো আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে প্রত্যেকটা ভার্বের জন্য একটা করে সেন্টেন্স ক্রিয়েট করবেন। ওকে ক্লিয়ার? ওকে। ওকে, সো আই এম গিভিং ইউ অল 5 মিনিটস। এরপরে লাগলে আমরা আরো একটু টাইম নিব, বাট ফার্স্ট আই এম গিভিং ইউ 5 মিনিটস। তো হলে আমাকে বলবেন, 5 মিনিট পরে আমি নিজেও বলবো, বাট তার আগে হলে আপনারা আমাকে বলবেন। স্টার্ট।
ডান? Yes. ওকে, ভেরি গুড। বাকিদের? বাকিদের হয়েছে? না ম্যাম। ওকে, আর কতক্ষণ লাগবে? 2 মিনিটস? Okay, I'm giving you all extra 2 minutes. ওকে, এখন ডান? হ্যালো? জি ম্যাম। ওকে, বাকিদের? ম্যাম লিখি না এসবগুলা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাওহিদ স্যার, আচ্ছা। আপনি বলেন কি কি লিখেছেন? I swim in the river. হয়েছে এটা? জি জি হয়েছে। জি। জি স্যার, হয়েছে। এরপর? You walk very fast. You walk very fast. Okay, very good. They stand in the garden. Okay, so they stand in the garden. Okay, স্যার, আমাদের উচ্চারণ হবে stand. 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 জি, stand. 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 Shojib জি। sings song. Okay, very good. So Shojib sings song. They দিয়ে? They. They stand in the garden. এটা Okay. বলছিলাম। আচ্ছা আচ্ছা। Jahan plays tennis. Okay, very good. আচ্ছা, পেলের সাথে কি এস যুক্ত হবে নাকি এস? প্লিজ এস যুক্ত হবে শুধু স্যার। প্লিজ। শুধু এস। জি। Brothers sit your own chair. ওকে, সো এখানে স্যার আমরা সিট কেন দিলাম? সিটস কেন দিলাম না?
কারণ এটা আছে প্লুরাল। ওকে, ভেরি গুড। সো আমাদের সাবজেক্টটা প্লুরাল আছে, ঠিক আছে, এটার কারণে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করিনি। নেক্সট ওয়ান। সিস্টার রাইটস এ প্যারাগ্রাফ। ওকে, ভেরি গুড। সো সিস্টার রাইটস আ প্যারাগ্রাফ, এখানে আমরা রাইটস কেন বললাম স্যার, রাইট না বলে? কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, ভেরি গুড। আচ্ছা, লাভলি ম্যাম আছেন? জি ম্যাম। ওকে ম্যাম, বলেন। We read English. সজীব practice English এটা দিলাম। জাহান works hard. হুম, I play football এরকম 3-4টা লিখলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সজীব দিয়ে কি বলেছেন? সজীব practice English. ওকে, সজীব প্র্যাকটিস এস আসবে একটা, ঠিক আছে, প্র্যাকটিস এস, ইএস আসবে, প্র্যাকটিস এস ইংলিশ। সজীব ওকে। practices English. জাহান works hard. We read ওকে, English. হুম, ঠিক আছে। He আচ্ছা, runs. ওকে, ঠিক আছে ম্যাম। ওসামা বিন নূর স্যার আছেন? জি ম্যাম, আচ্ছা স্যার, আপনি লিখেছেন? ওই 3-4টা করছি। জি স্যার, বলেন। I read a book. ওকে, You sing very well. ওকে, We clean carpet. ওকে। They swim in the pool. দে Swim in the pool. ইন হয় না স্যার, ফ্লোরে অন হয়, ঠিক আছে, দে সুইম অন দ্য ফ্লোর, ফ্লোরের সারফেস আছে, তো আমরা অন বলি। ও আর আচ্ছা ইন ঠিক। হয় হচ্ছে কি, যদি আমরা নদীতে সুইম করি, কোনো ওশান বা সাগরে সুইম করি, সুইমিং পুলে করি, তখন আমরা ইন বলি। ওকে, ওকে, আচ্ছা, এবার এরপর ওকে, আর ঠিক আছে। করিনি। আচ্ছা, আর কে আছে? আরমান হোসেন স্যার আছেন? নো। রাজীব বণিক স্যার আছেন? Yes, ওকে স্যার, ক্যান ইউ actually, টেল মি? sister writes the novel, brothers feed the cow, Jahan sings a song, they stand against um, corruption, and uh, I read a book, you walk slowly, uh, um, Jahan sings a song or sings or, and I play cricket. Okay, that's all. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছি, তাই না? তো জি এতটুকু হচ্ছে গিয়ে আমাদের বর্তমানের কোনো বিবৃতিকে বুঝিয়েছি। হ্যাঁ, এখন আমরা যদি অভ্যাসগত ভাবে কিছু বলি, আমি বলতে পারি যে সে প্রতিদিন গাছে পানি দেয়। এটা কি একটা অভ্যাস না তার? সে প্রতিদিন গাছে পানি দেয়। ওকে, সো আমরা যদি কারো অভ্যাস বলি, সেটাও কি আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এটাকে ইংলিশে করি, তাহলে কি হবে? কেউ কি বলতে পারবেন আমাকে? সে প্রতিদিন গাছে পানি দেয়, এটা আমরা ইংলিশে কি বলবো? রাজীব বণিক স্যার, ক্যান ইউ টেল মি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি।
ওকে, বলেন তাহলে। She give she gives water in the tree every day. ওকে, হয়েছে? ভেরি গুড। সো হ্যাঁ, এটাও হবে, বাট আমরা আরেকটু যদি অ্যাডভান্সে বলি তাহলে হয় হি। আপনার শি রাখলাম আমি। শি, এখানে হচ্ছে কি আমরা পানি দেই, ঠিক আছে, এটাকে আমরা বলি ওয়াটার্স, ঠিক আছে। যেহেতু আমরা শি বলেছি তাই কি আসবে, পানি দেয়া, তার মানে কি ওয়াটার্স আসবে, ওয়াটারের সাথে একটা এস আসবে, এবং কি গাছে, তার মানে কি দা প্ল্যান্টস, ঠিক আছে। সো আমরা গাছকে বলি প্ল্যান্টস। সো শি ওয়াটার্স দ্য প্ল্যান্টস প্রতিদিন, সো এভরি ডে। ওকে। পানি দেওয়া ইংলিশ ওয়াটার্স। জি স্যার, এভাবে গাছে পানি দেওয়া ইংলিশকে আমরা বলি ওয়াটার্স, ঠিক আছে। কিন্তু আবার যদি কেউ বলে ওকে, যে আপনি কি আমাকে একটু পানি দিতে পারবেন, তার মানে কি সে পানির জন্য চাচ্ছে, ওকে, পান করার জন্য, তখন আবার বলবো না যে ক্যান ইউ ওয়াটার মি সামথিং, ওকে। সো তখন আমরা হবে ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার, ওকে। কিন্তু আমরা গাছে পানি দেওয়া বোঝালে আমরা সেটাকে গিভ ওয়াটার টু দ্য প্ল্যান্টস এর জায়গায় আমরা একবারে ওয়াটার্স বললে কি এই গিভ ওয়াটারই বলা হয়, ঠিক আছে। গাছে পানি দেওয়া মানে ওয়াটার, সেখানে আমরা সি যেহেতু বলেছি তাই ওয়াটার্স আসবে, একটা এস আসবে। এবং কি গাছে আমরা ট্রির জায়গায় আমরা বললাম প্ল্যান্টস, যে কোনো ধরনের গাছকে আমরা প্ল্যান্টস বলি, ওকে। সো শি ওয়াটার্স দ্য প্ল্যান্টস এভরিডে। সবাই ক্লিয়ার? জি। আচ্ছা, এখন যদি আমি আবার একটা অভ্যাসগত লিখি যে তারা প্রতিদিন সকালে হাঁটে, ঠিক আছে। এটা কি তাদের একটা অভ্যাস না, তারা প্রতিদিন সকালে হাঁটে? জি। ওকে, তাহলে তারা প্রতিদিন সকালে হাঁটে, এটাকে আমরা কি কি বলবো ইংলিশে? এটা আমাকে They walk হচ্ছে in the গিয়ে, দে morning every day. ওয়াক এভরি মর্নিং। ওকে, সো দে ওয়াক, ওয়াক এভরি মর্নিং। ইয়া, সো দে ওয়াক এভরি মর্নিং ও বলতে পারি, অথবা দে ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডেও বলতে পারি, ওকে, দুটাই হয়। তাই এটা উচ্চারণ কি ওয়াক হবে না? না স্যার, এটা ওয়াক, ওয়াক। এলটা উঁচু থাকবে, জি স্যার, ওয়াক, ওকে। সো দে ওয়াক এভরি মর্নিং। হয় আপনি এটা বলতে পারবেন, অথবা দুটোর যে কোনো একটা, ঠিক আছে। দে ওয়াক ইন দা, সো এই দুটোর মধ্যে থেকে যে যেটা ভেবে নেবেন সেটাই ঠিক আছে, ঠিক আছে। তো আপনি যদি মনে মনে চিন্তা করেন যে দে ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে, আমি এটা বলবো, আপনারটাও কারেক্ট। আবার দে ওয়াক এভরি মর্নিং, তার মানে কি তারা প্রতিদিন সকালে হাঁটে, এটাও ঠিক, ঠিক আছে। জি। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে গিয়ে আমাদের, এগুলো হচ্ছে গিয়ে আমাদের অভ্যাসের ক্ষেত্রে আমরা উদাহরণ দিলাম। এরপর যদি আমরা চিরন্তন সত্য বলি, যেটা আমাদের খুবই পরিচিত একটা, সেটা হচ্ছে গিয়ে সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে, এটা কি একটা চিরন্তন সত্য না? সূর্য পূর্ব পূর্ব জি। দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, তারপর কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আম, চাঁদ সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এগুলা কি প্রত্যেকটাই ইউনিভার্সাল ট্রুথ, এগুলা যত যাই হয়ে যায় কখনোই কি এগুলা পরিবর্তন হবে না, ঠিক আছে। এই ধরনের চিরন্তন সত্যকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলের মধ্যে রাখি। সো সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা এটাকে ইংলিশে কি বলবো? লাভলি ম্যাম, নাম কি আছেন? হ্যালো।
আচ্ছা, আপনারা যদি জি না ম্যাম, পারেন, ওকে, ভেরি গুড ম্যাম। আচ্ছা, সূর্য পূর্ব দিকে ওঠে, এটার ইংলিশ কি হবে ম্যাম? দ্য সানরাইজ ইন দ্য ইস্ট ওকে, সো হবে ম্যাম। আমরা দা সান, হ্যাঁ ম্যাম, আপনার 90%ই হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দা সানও কি একটা এক বচন, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার কারণে আমরা সানের সাথে, দা সানের পরে ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করব, ঠিক আছে। আপনার রাইজটা রাইজেস হয়ে যাবে, একটা এস আসবে। ওকে, সো Rising. দা সান রাইজেস ইন দা ইস্ট, ঠিক আছে। তার মানে কি, Yes. তো দিক দিকগুলো সবসময় বড় হাতের লিখতে হয়। ওহো, তো এই হচ্ছে কি আমাদের, রাইজেস হয়েছে কেন এখানে? স্যার দা সান, সান কি একটাই, ঠিক আছে, সানের কিন্তু বহু বছর নেই। আপনি কি আকাশে তো আমরা দুইটা বা চাঁদ বা তারা, সরি, সূর্য দেখি না, তাই না? একটা সূর্যই, পুরো গ্যালাক্সিতে একটা সূর্য, এটার কারণে আমরা সান হচ্ছে গিয়ে, তার মানে কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এটার কারণে আমাদের রাইজের জায়গায় রাইজেস হচ্ছে, একটা ইএস যুক্ত হচ্ছে, বুঝতে বুঝছি। পারছেন? ওকে, জি তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি বলেছিলাম একটু আগে, যে বর্তমানের চলমান কোনো কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। ওকে, মানে কি বর্তমানে আমি একটা কোনো কাজ করছি, সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউ তার মানে কি চলছে, ঠিক আছে। কন্টিনিউর বাংলা হচ্ছে চলছে, এটার কারণে যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি, তার নামের সাথেই তার কাজেরও মিল আছে, যে কোনো একটা কাজ চলছে, চলমান বোঝালে, এবং কি বর্তমানে, যেহেতু আমরা প্রেজেন্ট বলছি, তাই বর্তমানে কোনো একটা কাজ চলমান বোঝালে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আমি যদি বাংলায় সেটার উদাহরণ দেই, যেমন কি আমি এখন আপনাদের পড়াচ্ছি, এটা কি আমি বর্তমানে এই কাজটা চলমান রাখছি না? আমার পড়ানোটা কি এখন বর্তমানে চলছে, তাই না? জি জি জি। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সো আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমি ভাত খাই, যেটা আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, সেখানে যদি আমি বোঝাই যে আমি এখন ভাত খাচ্ছি, সেটা কি হয়ে যাবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো আমি ভাত খাচ্ছি, এটা কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আমি ভাত খাচ্ছি, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলি? ওসমান স্যার, ওসামা বিন নূর স্যার। I eat rice. ভেরি গুড, সো আই অ্যাম ইটিং রাইস। এই হচ্ছে কি আমাদের কন্টিনিউ করছি, এটার কারণে, ঠিক আছে। তার মানে কি দেখেন, এখন আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে পরিবর্তনটা কি আসছে? আমরা আমাদের সাবজেক্ট মানে আই এর পরে একটা সাহায্যকারী মানে কি অক্সিলারি ভার্ব বসাচ্ছি, যেটা কি আমাদের সাহায্যকারী ভার্বগুলো কি বর্তমানের জন্য অ্যাম, ইজ, আর, ঠিক আছে। কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা অ্যাম, ইজ, আর ইউজ করি সাহায্যকারী ভার্ব হিসেবে, এবং কি আমাদের যে মূল ভার্ব ইট, এই ইটের সাথে কি হচ্ছে, আমরা একটা আইএনজি যুক্ত করছি, ঠিক আছে। তার মানে কি ইট থেকে হয়ে যাচ্ছে ইটিং। তো আমি যখন বলছি আমি ভাত খাচ্ছি, সো আই অ্যাম ইটিং, কি খাচ্ছি? ভাত। তার জন্য কি আমাদের অবজেক্টে রাইস বসেছে, সো আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, ঠিক আছে। ওখান থেকে কি আমি ভাত খাচ্ছি, তাহলে গিয়েছে আই অ্যাম ইটিং রাইস। এখন যদি আমি বলি যে আমি নুডলস খাচ্ছি, কি হবে তাহলে আমাদের ইংলিশটা? I am eating noodles. ভেরি গুড, সো আই অ্যাম ইটিং নুডলস। এখন আমি যদি বলি যে আমার জায়গায় আমি বললাম এখন তারা ভাত খাচ্ছে, ঠিক আছে, তাহলে কি হবে? They are eating noodles. They are ভেরি eating গুড, rice. দে আর ইটিং রাইস। এখন দেখেন আমাদের
আগের সেন্টেন্সটার সাথে এখনকার সেন্টেন্সের পরিবর্তনটা কোথায় আসছে? লাভলি ম্যাম, এই যে আমি ভাত খাচ্ছি আর তারা ভাত খাচ্ছে, এই দুইটার যে ইংলিশ সেন্টেন্স তার মধ্যে পরিবর্তন কি কি আসছে? ম্যাম, এম ইজ আর এম ইজ আর হ্যাঁ, সো ফার্স্টলি আমাদের যে চেঞ্জটা আসছে নোটিসেবল, সেটা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্টটা আই থেকে চেঞ্জ হয়ে দে হয়ে গেছে, ঠিক আছে, তারা। সো আমি আই বলতে আমাকে বুঝাইছি এবং কি তারা, তার মানে কি একের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছি, তাই আমরা তারার জায়গায় আমরা দে বসাইছি, ঠিক আছে। সো এখন আমাদের কি হচ্ছে, আমাদের এই যে সাহায্যকারী বা অক্সিলারি ভার্বটা আছে, সেটা কার উপর ডিপেন্ড করে বসতেছে? আমাদের সাবজেক্টের উপর। ওকে, সো আমি যখন আমি থেকে তারায় চলে যাচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের অক্সিলারি ভার্বেও একটা চেঞ্জ আসতেছে। সো আমরা যখন একের অধিক মানে কি প্লুরাল সাবজেক্ট বোঝাই, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করি। ওকে, সো আমরা দে আর ব্যবহার করছি। এছাড়া আমাদের যে এই যে মূল ভার্বের সাথে আইএনজি এবং আমাদের অবজেক্ট, এখানে কি কোনো পরিবর্তন আসছে? জি ম্যাম। মূল ভার্ব বা আমাদের অবজেক্টের মধ্যে তো কোনো পরিবর্তন আসেনি না। আমাদের ইটিং ইটিংই না আছে, ম্যাম। রাইস রাইসই আছে, তাই না? সো আমাদের সাবজেক্ট এবং কি সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের অক্সিলারি ভার্বের একটা পরিবর্তন আসছে। এছাড়া কিন্তু আমাদের মূল ভার্বের বা আমাদের হচ্ছে গিয়ে অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি। ওকে, সো কন্টিনিউয়াসের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে গিয়ে শুধুমাত্র আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের একটা অক্সিলারি ভার্ব আসবে। সেই অক্সিলারি ভার্ব গুলা কি এম, ইজ অথবা আর, ঠিক আছে। এবং কি এরপরে আমরা ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করব এবং লাস্টে আমরা এক্সটেনশন হিসেবে যে কোনো কিছু দিতে পারি। এখন তারা ভাত খাচ্ছে জায়গায় আমি যদি বলি যে তারা পিৎজা খাচ্ছে, কি হবে আমাদের সেন্টেন্সটা? They are eating pizza. ওকে, ভেরি গুড। সো দে আর ইটিং পিৎজা। এখন আমরা যদি বলি যে তারা মাংস খাচ্ছে, কি হবে? They are eating meat. ওকে, ভেরি গুড, দে আর ইটিং মিট। এখন আমি যদি বলি যে আহ, আমরা কেক খাচ্ছি, কি হবে? We are eating cake. ভেরি গুড, সো উই আর ইটিং কেক। এখন যদি বলি যে সে কেক খাচ্ছে, তাহলে কি হবে? সে, She eating cake. she She is eating, is sorry, eating cake. very good, so she Is. is eating cake. ওকে, সো আমরা যদি এখন সেন্টেন্স স্ট্রাকচার দেখি, তাহলে আমাদের ফার্স্টে সাবজেক্ট আসবে, এরপরে আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে এম অথবা ইজ অথবা আর আসবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে, এবং লাস্টলি আমাদের অবজেক্ট বা এক্সটেনশন আসবে, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। তো এখন আমি যদি বলি যে তারা নদীতে সাঁতার কাটছে, কি হবে? তারা নদীতে সাঁতার কাটছে, আমরা কি লিখবো তাহলে? Yes. They are swimming in the river. দে আর সুইমিং ইন দ্য রিভার। ওকে, দে, এই যে আমরা দে যেহেতু বসাইছি, সো আমাদের কি হবে, আর আসবে, ঠিক আছে, প্লুরালের ক্ষেত্রে আর আসে। সো দে আর, এরপর কি সুইমিং, সুইম থেকে কি হয়ে যাবে, এই যে ভার্বের সাথে একটা আইএনজি, সো আমরা দিব সুইমিং, ঠিক আছে, সুইমিং। এবং কি কোথায় কাটছে? নদীতে, ইন দা রিভার। ওকে, সো দে আর সুইমিং ইন দা রিভার। এখন আপনারা সেম ভাবে একটু আগে আমরা যেভাবে করেছিলাম, এই যে আমাদের সাবজেক্ট এবং ভার্ব গুলো আছে, এই সেম গুলো দিয়ে এখন আপনারা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখান থেকে ভার্ব চুজ করে বা আপনাদের নিজেদের থেকেও ভার্ব অ্যাড করে আপনারা প্রত্যেকটার জন্য একটা করে কন্টিনিউয়াস
টেন্সের সেন্টেন্স বানাবেন, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। ওকে, করেন তাহলে।
ওকে, ডান। Yes. বাকিদের? বাকিদের হয়েছে? ওকে, তাহিদ স্যার আপনি বলেন কি লিখেছেন? I am swimming in the river. ওকে, হয়েছে? জি স্যার হয়েছে। You are playing football. ওকে, ভেরি গুড। We are we are ওয়াকিং। we are reading book. ওকে, উই আর রিডিং বুক। They are walking in the road. ওকে, Shozif is singing song. আচ্ছা, হয়েছে এটা? জি জি স্যার হয়েছে। Jahan is cleaning the road. ওকে, সো জাহান ইজ ক্লিনিং, ঠিক আছে স্যার, ক্লিনিং, ক্লিনিং, Cleaning ক্লিনিং দ্য রোড। road. Brothers are feeding me. ওকে, Sister is standing in the library. ওকে, সো সিস্টার ইজ স্ট্যান্ডিং ইন দ্য লাইব্রেরি, ভেরি গুড। Is হইবে না? জি স্যার, ইজ হবে। আচ্ছা, I ওসামা। am জি স্যার, আপনার ডান। আরেকটা ছিল। জি স্যার বলেন তাহলে। I am sitting the bed. In the bed. I am sitting in the bed. ওকে, আই এম সিটিং ইন দ্য বেড। স্যার বেডও হচ্ছে কি অন হয়, ঠিক আছে, আই এম সিটিং অন দ্য বেড। দেখেন বেডের কি দেখতে পারলে বেডের সারফেস উপর। আছে তাই না? হ্যাঁ, বেডের উপরে, সো অন দ্য বেড। আচ্ছা, ওসামা বিন নূর স্যার আছেন? জি আসলে আমি ওটা করতে পারিনি। কেন স্যার, প্রবলেম? এটা আসলে আমি বুঝি না তেমনটা। ওকে, আর কেউ বুঝেননি এই প্রবলেম? ম্যাম কয়েকটা লিখছি, চার পাঁচটা। জি স্যার, ম্যাম। ম্যাম কয়েকটা লিখছি, আচ্ছা পাঁচটা। বলেন। ওকে, বলেন। I am eating rice. You are ওকে, playing cricket tomorrow. We are ওকে, going to make a feed. আচ্ছা, They are going to walking. দে আর গোয়িং ফর আ ওয়াক হয় ম্যাম, দে আর গোয়িং টু ওয়াকিং না, দে আর গোয়িং ফর আ ওয়াক, অথবা দে আর ওয়াকিং অন দ্য রোড। ওকে, আমাদের ওয়াকটাকে আমি ভার্ব হিসেবে দিয়েছি, আর আপনি যেভাবে বলছেন সেখানে ওয়াকটা হচ্ছে গিয়ে অবজেক্ট হিসেবে কাজ করছে। ম্যাম রোডের কি ইন হইবে না অন হইবে? এখানে আপনি হচ্ছে গিয়ে ইন বা অন দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন, এটা দুই দিকেই যায়, ঠিক আছে, রাস্তার উপর দিয়ে হাঁটছে বা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে, দুটাই হয়। ওকে, Ma'am, নেক্সট। they are going to. Ma'am, আবার please. জি ম্যাম বলেন। They are going to walking এর পুরোটা। দে আর ওয়াকিং, দে আর ওয়াকিং অন দ্য রোড Walking হয় ম্যাম, ঠিক আছে। on the road. জি ম্যাম। দে আর ওয়াকিং অন দ্য Jahan is ব্রিজ। going to the Dhaka. জাহান ইজ গোয়িং টুয়ার্ডস ঢাকা। Going to the Dhaka. ইনটু মানে বাংলাটা কি বোঝাচ্ছেন আপনি, মানে এখানে Ma'am, বাংলা
কি মানে কি অর্থে এটা লিখেছেন এটা আমি আসলে বুঝতে পারছি না, একটু কাইন্ডলি যদি বলতেন আপনি বাংলাটা কি জাহান বোঝাতে চাচ্ছেন। ঢাকা যাচ্ছে। হ্যাঁ, সো জাহান ঢাকা গোয়িং টু যাচ্ছে। ঢাকা হয়, ঠিক আছে ম্যাম। জাহান ইজ গোয়িং টু ঢাকা, জি ইনটু ম্যাম। না টু। ওকে, ইনটু হচ্ছে ম্যাম কি আপনি এভাবে লিখছিলাম, জাহান জি জাহান ইজ গোয়িং টু দা ঢাকা দিছিলাম ম্যাম। ও দা আসবে না, দা লাগবে না এখানে, ঠিক আছে। জাহান ইজ গোয়িং টু ঢাকা এটা আচ্ছা বললেই হবে। ওকে, জি ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, ওসামা স্যার, আপনি স্যার কন্টিনিউয়াস টেন্স কি এটা বুঝেননি, নাকি হচ্ছে কি কিভাবে লিখতে হবে সেটা বুঝেননি? কোনটা কনফিউশনটা কোথায় স্যার? কিভাবে লিখতে হবে ওইটাই বুঝিনি। ও আচ্ছা স্যার, এখানে হচ্ছে কি আমি বলেছি এই যে প্রত্যেকটা যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের জন্য এই যে আমরা যে ভার্বের একটা লিস্ট দিয়েছি সেখান থেকে একটা করে ভার্ব নিয়ে আপনি জাস্ট হচ্ছে কি ওটাকে কন্টিনিউয়াস টেন্সে লিখবেন, এটাই, নাথিং এলস। ঠিক আছে, তো আমি যদি ফার্স্টে ভাবি যে আই দিয়ে, সো আমি নিলাম আই দিয়ে স্ট্যান্ড দিলাম, ঠিক আছে। সো আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য অন দ্য টেরেস, ঠিক আছে। তার মানে কি আমি ওকে, সো আই এম স্ট্যান্ডিং অন দ্য টেরেস, তার মানে কি আমি ছাদে দাঁড়িয়ে আছি। সো এই যে আমি এখান থেকে আই নিয়েছি এবং এখান থেকে স্ট্যান্ড নিয়েছি, ঠিক আছে, এটাই করেছি। সো এই অন দ্য টেরেস হচ্ছে কি ফুললি আমাদের অবজেক্ট। মেইন কথা হচ্ছে কি আমি আই অ্যাম স্ট্যান্ডিং এটা লিখতে পারি কিনা, আমি দাঁড়িয়ে আছি। সো আই অ্যাম স্ট্যান্ডিং কন্টিনিউয়াস। ওকে, আই এর সাথে আমাদের কন্টিনিউয়াস টেন্সের অনুযায়ী কি বসবে, অ্যাম বসবে, এরপরে কি আমাদের ভার্বের সাথে একটা আইএনজি বসবে এবং কি এরপর আমরা অবজেক্ট হিসেবে যে কোনো কিছু দিতে পারি। সো আই এম স্ট্যান্ডিং অন দ্য বাস, আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, আই এম স্ট্যান্ডিং ইন দ্য ক্লাসরুম, যে কোনো কিছু হতে পারে, বুঝতে পারছেন। এরপরে আবার ধরেন ইউ, জি ইউ এর সাথে এখন আমি ধরেন যে প্লে দিলাম, ঠিক আছে। সো ইউ এর সাথে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আর আসে, এরপরে আমি চুজ করলাম প্লে। সো প্লে এর সাথে একটা আইএনজি আসবে, সো ইউ আর প্লেইং ফুটবল, আমি এটা লিখলাম, ঠিক আছে। তার মানে কি তুমি ফুটবল খেলছো, কোথায় খেলছো, ইন দ্য ফিল্ড। আমি একটু বেশি করে অবজেক্ট অ্যাড করলাম, সমস্যা নাই তো, তাই না। এ হচ্ছে কি আমাদের লিখার নিয়ম, এটা বলেছিলাম। এরপরে আমি উই দিলাম, সো উই মানে কি আমরা, আমরার সাথে আমাদের অক্সিলারি আসবে কি আর, উই আর সিং নিলাম আমি, সিং এর সাথে কি আইএনজি আসবে একটা আমাদের কন্টিনিউয়াস অনুযায়ী। সো উই আর সিঙ্গিং এটা হচ্ছে কি আমাদের মেইন, যে আমরা গান গাচ্ছি, আমরা গান গাইছি। সো উই আর সিঙ্গিং আ সং, তার মানে কি আমরা একটি গান গাইছি। এখন কি সাথে আমি আরো একটু লাগালাম যে অফ আওয়ার ফেভারিট ব্যান্ড, তার মানে কি আমরা আমাদের ফেভারিট ব্যান্ডের একটা গান গাচ্ছি, ঠিক আছে। সো উই আর সিঙ্গিং আ সং অফ আওয়ার ফেভারিট ব্যান্ড, অফ আওয়ার মানে কি আমাদের, ওকে, আমাদের ফেভারিট ব্যান্ডের একটা গান আমরা গাচ্ছি, এটা বোঝালাম। সো আমাদের মেইন হচ্ছে গিয়ে উই আর সিঙ্গিং, তার মানে কি আমরা গাইছি, তারপরে কি এ সং একটি গান অফ আওয়ার ফেভারিট ব্যান্ড, এই ফুললি এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, ঠিক আছে। বুঝতে পারছেন স্যার, ওসামা স্যার? জি জি বুঝতে পারছি। ওকে, ভেরি গুড দেন। আচ্ছা, সো আপনাদের বাসায় কাজ হবে আপনারা এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য 5টা করে টোটাল 10টা সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে। তো আপনারা যে কোনো সাবজেক্ট নিতে পারেন, যে কোনো ভার্ব নিতে পারেন, এটা আপনাদের উপর যে আপনারা কিভাবে নিবেন। কিন্তু কথা হচ্ছে আপনারা ইনডিফিনিটের জন্য 5টা এবং কন্টিনিউয়াস এর জন্য 5টা সেন্টেন্স তৈরি করবেন এবং সেন্টেন্সটার সাথে বাংলা থাকতে হবে, ঠিক আছে, যেন আমাদের বুঝতে সুবিধা। যে কোনো সেন্টেন্স যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে নিজের নেটিভের সাথে মিলিয়ে শেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি হেল্পফুল। ওকে, কারণ কি আপনি যদি নেটিভের সাথে মানে আপনি বাংলার সাথে না মিলাতে পারেন তাহলে আপনি ইংলিশটা ঠিকভাবে মিলাতে পারবেন না। ওকে, সো আপনার যেমন আমি যদি বলি যে আই এম স্ট্যান্ডিং অন দ্য
টেরিস তার মানে কি আমি ছাদে দাঁড়িয়ে আছি। ইউ আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড তার মানে কি তোমরা বা তুমি মাঠে ফুটবল খেলছো। উই আর সিঙ্গিং এ সং অফ আওয়ার ফেভারিট ব্যান্ড তার মানে কি আমরা আমাদের পছন্দের ব্যান্ডের একটি গান গাচ্ছি। ওকে, সো বাংলাটাও সাথে থাকতে হবে। এখন আপনি আগে বাংলা লিখবেন তারপর ইংলিশ লিখবেন, এটা আপ টু ইউ। ক্লিয়ার সবাই? জি জি। বাকিরা? কোন দুই টেন্স লিখবো? জি ম্যাম। জি স্যার। কোন দুই টেন্স হোমওয়ার্ক? আমরা আজকে যে দুটো টেন্স পড়লাম স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি তো আজকে ওই এই দুইটাই? দুটোই পড়িয়েছি। জি, আমি যেটা পড়িয়েছি আমি সেটাই আপনাদের হোমওয়ার্ক দিয়েছি। ওকে ওকে, নাও আওয়ার প্রেজেন্টেশন টপিক। আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে একটা করে প্রেজেন্টেশন টপিক দিব। সো আমি কয়েকদিন ফার্স্টে আপনাদেরকে প্রেজেন্টেশন টপিকটা দিয়ে দিব। আপনারা প্রথমে বাসায় ওটা নিয়ে একটু নিজেকে প্রিপেয়ার করবেন। এরপর যখন আপনার মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে আপনাদের, তখন আমরা আর আগে থেকে টপিকটা দিয়ে দিব না, বাট আমি আজকে আপনাদের জন্য টপিকটা দিয়ে দিচ্ছি। সো টপিক হচ্ছে আমাদের ইয়োর ফেভারিট বুক। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের টপিক। সো টপিকের সাথে আমি কিছু, ধরেন এখন আপনি কি কি নিয়ে বলবেন, এটা তো একটা কোয়েশ্চেন থাকে তাই না? সো আমি আপনাদেরকে কোয়েশ্চেন দিচ্ছি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক অ্যান্ড দ্য অথর। ঠিক আছে, তার মানে কি আপনার বইয়ের নাম কি এবং কি সেই বইটার লেখকের নাম কি, বুঝতে পারছেন? প্রথমে কোয়েশ্চেন, প্রথমে আপনাকে অ্যান্সার করতে হবে এই জিনিসটা। এরপর আপনাকে যেটা অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে গিয়ে when did you read it, আপনি কবে এটাকে পড়েছিলেন, এই প্রশ্নটার অ্যান্সার আপনাকে করতে হবে। এবং এমন না যে দ্য নেম অফ মাই ফেভারিট book is Shatkahan and it is written by Samaresh Mojumdar. I read the book 2 weeks ago. এভাবে না, একটু আরো বড় বড় করে লিখতে হবে। ঠিক আছে, বলতে হবে, লিখতে হবে না, আই এম সরি, বলতে হবে। সো I have read many books in my life and one of them, my favorite book is Shatkahan, which is written by a famous writer. দেন তার নাম সমরেশ মজুমদার। এরপর সাথে আসবে ইট ইজ আ, মানে কি বইয়ের জেনরা আসবে। ওকে, তারপর আপনি বলবেন যে আপনি কখন পড়েছিলেন। এরকমও বলতে পারেন যে আপনি হচ্ছে কি এটা প্রথম পড়ছিলেন 2020 সালে এবং কি তারপরে আপনি আবার এটাকে কিছুদিন আগে রিভাইজ করছেন। সো ইটস আপ টু ইউ যে আপনি কিভাবে বলবেন, কিন্তু এমন না যে এক লাইনে আপনাকে অ্যান্সার দিতে হবে যে শুধুমাত্র যে কোয়েশ্চেনটা আমি করেছি সেই কোয়েশ্চেনেরই অ্যান্সার দিতে হবে, এরকম কোনো কথা নাই। ওকে, ইয়েস। এরপরে যেটা আসবে হোয়াট, তার মানে কি এখন আপনাকে বলতে হবে যে বইয়ের গল্পের হচ্ছে কি কাহিনীটা কি। ঠিক আছে, সো হোয়াট ইজ ইট অ্যাবাউট। সো ইটস অ্যাবাউট আ গার্ল হু লিভস ইন আ স্মল সিটি, এরকম করে আপনার যে বইয়ের যে মেইন যে সামারি সেটাকে বলবেন। ওকে, এবং লাস্টে হচ্ছে গিয়ে এক্সপ্লেইন why this is your favorite, এবং আপনাকে বলতে হবে যে এই বইটা কেন আপনার ফেভারিট, কেন আপনার পছন্দের একটা বই, সেটাও আপনাকে কি বলা লাগবে। ওকে, সবাই ক্লিয়ার?
তো এই কোয়েশ্চেন জি গুলা বাদেও আপনি চাইলে আপনার মতো করে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, কিন্তু আপনাকে এই যে প্রশ্নগুলা সেগুলার এক্সপ্লেইনড অ্যান্সার দিতে হবে। ওকে, সো হোয়াট ইজ ইট অ্যাবাউট। সো এখানে আপনার বলতে হবে যে এই বইটার মূল কাহিনীটা কি ছিল। ওকে, বইয়ের গল্প, তাদের চরিত্র, কি নিয়ে হচ্ছে গিয়ে বইটা লেখা, সেগুলো বলতে হবে, এবং এক্সপ্লেইন ওয়াই ইজ ইট ইউর ফেভারিট। সো হচ্ছে গিয়ে আপনাকে বর্ণনা করতে হবে যে কেন এই বইটা আপনার কাছে এত ভালো লাগে। ক্লিয়ার সবাই? জি বাকিরা? স্যার, ম্যাম? জি ম্যাম। জি ওকে, তাহলে আমি হচ্ছে গিয়ে ক্লাসের রেকর্ডিং আর আজকের লেকচারের সবকিছু দিয়ে দিব, ইভেন আপনাদের এই টপিক সহ। ওকে, অ্যান্ড আমাদের নেক্সট ক্লাস আবার থার্সডে রাত্রে 8:30টায় হবে। ওকে, ওকে ওকে ম্যাম। ওকে, হোমওয়ার্ক গুলা করবেন আর ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আছে মানে কোনো প্রবলেম আজকে যতটুকু পড়ানো হয়েছে বা প্রেজেন্টেশন নিয়ে? আচ্ছা, ম্যাম প্রেজেন্টেশনটা একাডেমিক প্রেজেন্টেশনটা কখন দিতে হবে? প্রেজেন্টেশনটা স্যার আমরা হচ্ছে পরশু দিনই নিব, বৃহস্পতিবারে। ওকে, ক্লাসের শুরুতে? ক্লাসের শুরুতে বা ক্লাসের মাঝে শেষে যখন আমরা মনে হবে যে আমরা প্রেজেন্টেশনটা দিব তখনই নিব। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একাডেমিকের বাইরে তো আমি কখনো বই ওইভাবে পড়ি নাই। তা আপনি কি এটা প্রেজেন্টেশন দিয়ে দেবেন আমাদেরকে? না স্যার, এটা প্রেজেন্টেশন আপনি আপনার মতো করে বানাবেন। আমি যদি আপনাদেরকে দিয়ে দেই তাহলে তো স্যার কিছু শেখা হবে না আপনার নিজের থেকে। বুঝতে পেরেছেন? আপনি একাডেমিকের ঠিক বাইরে আছে। কখনোই বই তেমন পড়েননি? গল্পের বই কখনো পড়েননি? না তাহলে আপনি একাডেমিকের আপনার ফেভারিট সাবজেক্টের ফেভারিট বুক নিয়েও কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে